নতুন সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই একদম নতুন বছর অর্থাৎ 2025 সালের প্রথম লাইভ ফোন অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা নতুন বছর নিয়ে একটা আমাদের প্ল্যানিং রয়েছে, আমাদের ইচ্ছে পূরণের ব্যাপার রয়েছে এবং অনেক কিছু পরিকল্পনা তো আমাদের করতেই হয়। যে কেউ কেউ হয়তো ভাবছেন যে ফ্ল্যাটটা শিফট করবেন, নতুন ফ্ল্যাটে যাবেন, কেউ ভাবছেন নতুন গাড়ি কিনবেন, কেউ নতুন করে কোনো বিজনেস শুরু করতে চাইছেন। তো এই নতুন বছর আপনাদের কাছে কতটা আনন্দের হবে, কতটা মঙ্গলের হবে, কারণ আমরা সকলেই জানি যে এটা মঙ্গলের বছর। তো সেক্ষেত্রে প্রত্যেকের মনেই একটা আশা রয়েছে, ইচ্ছে রয়েছে, আবার একটা অজানা ভয় আশঙ্কাও রয়েছে যে সবটাই ভালো হবে, তো খারাপ কিছুর মুখোমুখি হতে হবে না। তো এই দোড়াচল নিয়ে যখন আমাদের মনে একটা প্রশ্ন থাকে, তখন সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু আমরা ডিপেন্ড করি একজন সঠিক অ্যাস্ট্রোলজারে, যিনি আমাদের পথটা বলে দিতে পারবেন, যিনি আমাদের পথটা চিনিয়ে দিতে পারবেন এবং আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা সম্ভব। এবং সেই অনুযায়ী যদি আমরা পথ চলি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান আমরা করতে পারি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এই অনুষ্ঠানটাকে একদম ফলো করতে হবে, কারণ সামনেই কিন্তু রয়েছে এই বছরের প্রথম পৌষ পূর্ণিমা। আমরা পেয়ে যাচ্ছি 2025 সালের প্রথম একদম পৌষ পূর্ণিমা। এই পূর্ণিমাকে কিভাবে কাজে লাগালে আপনি ভালো থাকতে পারবেন সেটা কিন্তু আমরা জেনে নেব। আর জানবো যে মানুষের কাছ থেকে তিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু জ্যোতিষ সাধনা করছেন এবং সকলেই জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে তার কিন্তু নিত্যদিনের পুজো যেমন হচ্ছে, ঠিক পাশাপাশি এরকম পূর্ণিমা, অমাবস্যা এবং ভালো যে তিথি নক্ষত্রগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু পূজা পাঠ, হোমযজ্ঞ, লাইভ অনুষ্ঠান, যেখানে তাদের উদ্দেশ্য বলছি। আচ্ছা, ফোনটাই নি না, বরাবর একদমই তাই। আমাদের অনুষ্ঠানটা এতটাই মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে কিন্তু ফোন ঢুকে যায়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আমি একটু হিমোটার হুগলি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবে? নিজের ছেলের ব্যাপারটা একটু জানতে চাইছি। ছেলের নামটা বলুন। অভিষেক মুখার্জি। ওর ডেট অফ বার্থটা হচ্ছে 1 আগস্ট 2011, দুপুরবেলা 3:36। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? সোমবার ছিল। হ্যাঁ, রাশিটা হলো সিংহ রাশি। সিংহ রাশি, ধনু লগ্ন। ঠিক আছে, দাদা বলবেন, মিলিয়ে নেবেন। অনুষ্ঠান তোমার তো খুবই ভালো প্রেডিকশন দেখি রেগুলারলি প্রোগ্রাম। একটু জানতে চাইছিলাম ওর পড়াশোনাটা অনলাইনে হলে ভালো হয়, দেখতে উনি আর কোন গ্রহগুলোকে একটু মানে ঠিক করতে হবে, সময়টা একটু ভালো পাবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি। না না, ধনু লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ, ঠিক ঠিক, ধনু লগ্ন সিংহ রাশি, ঠিক বলেছেন, একদম পারফেক্ট কথা। ধনু লগ্ন সিংহ রাশি, রাইট, একদম ঠিক। হ্যাঁ, আমরা পড়াশোনা হবে তো, পড়াশোনার লাইনটা ভালো আছে, বিদ্যাস্থানটা ভালো আছে, অসুবিধা নেই। বিদ্যাস্থান ভালো আছে, বুধটা মোটামুটি ভালো পজিশনে আছে। বুধ গ্রহটা খুব ভালো আছে। সিংহ রাশিতে বুধ অবস্থান করছে, চন্দ্র এবং বুধ একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে ছেলে বুদ্ধিমতো বলা চলে। আর পড়াশোনা আসলে পড়ছে কম, বুঝেছেন, মনে রাখছে, হয়েছে ব্রেনটা খুব ভালো, পড়াশোনা ঠিক সেভাবে মানে খুব চঞ্চল, পড়ছে না, একদম লাইনে উঠবে, স্কুলে আছে। তো ওইটাই যখন যেন ওর ক্ষেত্রে মানে ওদের তো রেজাল্ট ভালো না, খুব ভালো না করতে পারে, সায়েন্স দেয় না, তাই পরবর্তীকালে কমার্স নিতে হবে। তো ওর অনলাইনটা ওদের ভালো হয়, আর পরবর্তী যে সময়টা সবথেকে ভালো দেখছে আর কি, অনলাইনে পড়াশোনাটা করাতে পারি আর বুঝতেই পারছি না বাবা হিসাবে। হ্যাঁ, সে তো বলি। তবে কথা হচ্ছে সায়েন্স যদি পড়াতে চান না, রাহুর প্রতিকার করতে হবে। রাহুর পজিশনটা ভালো নেই। রাহু, শনি, মঙ্গল, রাহু, শনি, মঙ্গল তিনটা প্ল্যানেট একটু দুর্বল অবস্থা আছে, মাঝে মধ্যে একটু নার্ভাস হয়ে যায়। তারপর আপনার কথাবার্তা একটু কম শুনে, মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করে, অসম্ভব চঞ্চল, ডানে বললে বাইরে চলে যাচ্ছে। সেই জন্য কি করতে হবে, রাহুর প্রতিকার। রাহুটা কোথায় আছে? রাহু আপনার দ্বাদশে অবস্থান করলে, লগ্ন থেকে দ্বাদশে যে গ্রহগুলো অবস্থান করবে সেই গ্রহগুলো অশুভ। রাহু মানুষকে কি করে, খারাপ পথে চালিত করে, বুঝেছেন, সোজা পথে চলে না, উল্টো রাস্তা পরিচালনা করে। সেই জন্য বলেছি তিনটা রাহুটা আপাতত করুন। আর আমরা তো তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে, যেহেতু হ্যাঁ অবশ্যই ঘুমের যখন আছে, ঘুমের তো নিশ্চয়ই কেউ না কেউ বলেছে আপনাকে। না, মুক্ততে কাজ হয় না, মুনস্টোন করান, মুনস্টোন, সিলোনিজ মুনস্টোন, সিলোনিজ মুনস্টোন। আপনার বাড়ি কোথায়? হুগলি থেকে বলছি। ও, হুগলিতে, ঠিক আছে, পারলে একটু যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করলে আরেকটু
সময়টা ভালো তো চলছে অলরেডি। 2000 মার্চ থেকে 25 সালে মার্চ থেকে তো অনেকটাই ভালো, মার্চের পর থেকে অনেকটাই ভালো। মাসের পর থেকে ভালো সময় পাবে? হ্যাঁ পাবে, কিন্তু বর্তমানে হ্যাঁ ভালো হয় একটু না, লাইন তো মোটামুটি কমার্সই পাবে, তবে সায়েন্সটা পাইপ পেতে গেলে না রাহুর প্রতিকার করতে হবে। রাহু মঙ্গল চন্দ্র, রাহু মঙ্গল চন্দ্র শনি 4টা প্ল্যানেট একটু দুর্বল আছে, গ্রহ আছে 9টা, তার মধ্যে 4টা একটু দুর্বল অবস্থায় আছে, সেই জন্য একটু প্রতিকারের বিশেষ প্রয়োজনীয়তা আছে। তারপর দিক নির্ণয় আছে, কোন দিকে পড়াশোনা, খাটের মধ্যে পড়ে না নিচে পড়ে বসে, না খাট থেকে নিচে নামিয়ে দেবেন একটু, ঠান্ডা তো এখন, ঠান্ডার মধ্যে নিচে কিছু। হ্যাঁ না, বৃহস্পতি ওর খুব ভালো আছে গো, বৃহস্পতিটা ভালো আছে, বৃহস্পতি জুড়ে তো ভালো আছে, বৃহস্পতি ভীষণ ভালো। তবে রবি শুক্র একগৃহে অবস্থান করে একটু দারিদ্র যোগ, মানে পড়াশোনা খুব ভালো করতে হবে, ঠিক আছে? পড়াশোনা যাদের চাকরি বাকরি পায় তার জন্য এখন থেকে বর্তমানে এখন থেকে সেভাবে তৈরি করতে হবে ছেলেকে, মাস্টার রাখতে হবে, জ্যোতিষ দেখাতে হবে, প্রয়োজনে ডাক্তার দেখাতে হবে, প্রয়োজনে শরীর চর্চা করতে হবে, অনেক কিছু করতে হবে, করার পরে ছেলে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ, আবার বিস্তারিত আলোচনা রাত 10টা নাগাদ ফোনে কথা বল, 10টা থেকে 11:30 অব্দি কথা বলি, বিস্তারিত আলোচনা, নবাংশ, অন্তর্দশা, পত্তন দশা, সূক্ষ্ম দশা, এগুলো সব জানতে পারবেন। ভালো থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনি কথা বলতে পারছেন। হ্যাঁ, সবাই বিস্তারিত মেয়ের কেমন করে বিয়ে হবে, চাকরিজীবী হবে না ব্যবসায়ী হবে, সব জানতে পারে। রাশি কি, লগ্ন কি, দশা কি, বর্তমান পরিস্থিতি কি, 2025 সাল কেমন যাবে, কোন রাশির কেমন যাবে, সেগুলো সব বিস্তারিত আলোচনা করবো। একদমই তাই। দেখে নেবো আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আরিয়ান দা। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। হ্যাঁ, ডেট অফ বার্থ 16/11/2005। সময় দুপুর 12টা। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। হ্যাঁ। আচ্ছা, রাশি দুপুর 12টা দুর্গাপুর, আর ডেট হচ্ছে 16/11/2005। রাশি লগ্ন জানা আছে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছ। তোমার হ্যাঁ বৃশ্চিক না তো, বৃষ রাশি, তোমার বৃষ রাশি, বৃষ রাশি মকর লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন। আর মকর লগ্ন হওয়ার কারণে শরীরটা একটু খারাপ যায়, মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগার প্রবণতা, আর একটু শরীর চর্চা করবে, শরীরটা একটু খারাপ যায়, মন মানসিকতা একটু দুর্বল, স্বাস্থ্য সকল সুখের মূল, বুঝেছো? শরীরের প্রতি যত্ন নেবে। আর বর্তমানটা যেটা চলছে, রবি বুটটাও তো ভালোই আছে তোমার, পড়াশোনা তো মোটামুটি ভালোই হবে। এখন পড়াশোনা করছো তো? হ্যাঁ, সরকারি চাকরির যুগ আছে তো, চেষ্টা করো, অবশ্যই হবে। হ্যাঁ, সরকারি চাকরির যুগ আছে। বর্তমানে তোমার গ্রহ খারাপ চলছে, শনি কেতু, শুক্র, শনি কেতু শুক্র, 3টা গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে। সরকারি চাকরি যে তোমার যোগ্যতা অনুসারে তুমি চেষ্টা করবে, কেউ মাস্টারি করে, তোমার ফিটনেস থাকলে প্রশাসনিক বিভাগে করতে পারো, বুঝেছো? শরীরটা যদি ফিটনেস থাকে। আচ্ছা স্যার, বলছি আপনার বলতে গেলে আপনার পুলিশ লাইন বা ডিফেন্স লাইন আমার জন্য শুভ হবে? হ্যাঁ, তোমার হাইট কত? 5 ফুট 5-7 হবে? হ্যাঁ, 6 ফিট। হ্যাঁ 6 ফিট। ও 6 ফিট, তাহলে দাম তুমি চেষ্টা করতে পারো, অসুবিধা নেই। তোমার মঙ্গল ভালো আছে, মঙ্গল ভালো থেকে এগুলো হয়। প্রশাসনিক বিভাগে দক্ষতা, মঙ্গলটা ভালো আছে তোমার, নবাংশিকে মঙ্গলটা ভালো হয়েছে তোমার, ঠিক আছে? ভালো থাকো। একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ কি এত অল্প সময়ের মধ্যে এত বিচার তো সম্ভব হয়ে ওঠে না। যে তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন, যারাই ফোন করছেন বা যারা ফোনে পাচ্ছেন, উভয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো, যে একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে পুরো গাইডলাইনটা করে দিতে পারেন, যে আপনার কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা যেমন করা উচিত সেটা বলে দেওয়া সম্ভব, ঠিক পাশাপাশি আপনি কোন স্ট্রিমে চাকরি করলে আপনার ভালো হবে, ব্যবসা করলে ভালো হবে, সবটাই বলা সম্ভব। কিন্তু তার জন্য যেটা দরকার একটা সময়, যে সময়টা আপনি কিন্তু চেম্বারে গেলে সময় পাচ্ছেন, এবং যদি মনে হয় চেম্বার দূর হয়ে যাচ্ছে তাহলে অনলাইনেও কিন্তু আপনি কথা বলতে পারেন। কিন্তু লাইভ অনুষ্ঠানে যেটা হয়, আমরা সমস্যাটাকে জাস্ট টাচ করতে পারি, কিন্তু বিস্তারিত ব্যাখ্যার জন্য একটু সময় দিতেই হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি নমস্কার বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ভাইয়ের জন্য। ভাইয়ের নামটা বলুন। রাজ সাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ 20/2/2009। সময়, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায়? নৈহাটি। আচ্ছা,
রাশি লগ্ন জানা আছে ভাইয়ের? না না জানা নেই। ঠিক আছে, দাদা বলবেন, একদম লিখে নেবেন। হ্যাঁ, অনুষ্ঠান কি আগে দেখেছেন না আজকে প্রথম? না না দেখেছি আগে। বাহ, হ্যাঁ, শুক্রবারে জন্ম? হ্যাঁ শুক্রবার। হ্যাঁ, ধনুরাশি লেখে নাও, ধনুরাশি সিংহ লগ্ন। ঠিক আছে। হ্যাঁ, এমনি কি মানে পড়াশোনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা তারপরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু লগ্নের শনি বসে আছে তো পড়াশোনা যেটা বাধা হবে, বুঝেছো? পড়াশোনাতে মনঃসংযোগের অভাব। তারপরে গুরু চণ্ডাল হয়েছে, রাহু এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে গুরু চণ্ডাল। মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করবে, তোমাদের কথাবার্তা একটু কম শুনবে, গুরুস্থানীয় ব্যক্তিদের একটু তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর পড়াতে মনটা ভীষণ কম। শনির প্রতিকার করতে হবে, শনি বৃহস্পতি রাহু, শনি বৃহস্পতি রাহু তিনটা প্ল্যানেটের দুর্বল অবস্থায় আছে, তাদের একটু প্রতিকার করলে পড়াশোনা ভালো হবে। আচ্ছা, মানে ওর তো সামনে মাধ্যমিক পরের বছর। হ্যাঁ, তার আগে নইটি থাকা তুমি একটু যোগাযোগ করে নেবে, শুধু ফোনে ফোনে কথা বললে হবে? আমি তো শ্যামনগর ব্যারাকপুরে বসি, তো পারলে একটু যোগাযোগ করে না, প্রতিকার করছে। সামনে আগামীকাল ভালো তিথি আছে, পূর্ণিমা আছে, রাতের দিকে ফোন করো, রাত 10টা নাগাদ ফোন করে নিও। ফোন করলে এই সমস্ত বাচ্চাদের না নীল সরস্বতী কবচ আমি দিয়ে থাকি, তাদের পড়াশোনায় ভীষণ অগ্রগতি করবে, পড়াতে মন বসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, তোমাদের কথাবার্তা গুলো শুনবে, বুঝছো? দীর্ঘক্ষণ বসে পড়ছে না তো, মনঃসংযোগের অভাব, মনটা নেই, বইটা নিয়ে বসে আছে কিন্তু মনটা চলে গেছে অন্য জায়গায়। সে মনঃসংযোগটা করানোর জন্য বিভিন্ন রকমের গ্রহ নক্ষত্র যেগুলো আছে, মেটাল থেরাপি, কালার থেরাপি, বুঝলো? তারপরে তন্ত্রমতে প্রতিকার মন্ত্র দেয়, বাচ্চাদের মন্ত্র, ওং নীল সরস্বতী বিদ্মহী তারা ওই বিদ্মহী তন্ন দেবী প্রচোদয়াৎ, পড়ার আগে মন্ত্রটা 8 বার করে পাঠ করতে হবে, তাহলে পড়াতে মন বসবে এবং যা পড়বে তা মনে রাখতে পারবে। একদমই তাই। পরিমাণটা খুব বেশি। হ্যাঁ, সে চলে আসবে একদিন, অসুবিধা নাই। নৈহাটির থেকে শ্যামনগর খুব কাছাকাছি, এই জন্য তোমাকে কারোকে আমি বলি না, তুমি যেহেতু পাশাপাশি আমার থাকো সেই জন্য তোমাকে বলা। একদমই তাই, একদম সরাসরি যোগাযোগ করুন। এবং যেহেতু সামনের বছর মাধ্যমিক দেবে, তো হাতে একদম অল্প সময় রয়েছে, তো সেক্ষেত্রে বলবো এখন থেকেই কিন্তু যোগাযোগ করতেই হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ দিদি নমস্কার, আমি সুচরিতা সুন্দর বলছি হাওড়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের সম্বন্ধে জানি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 8 এপ্রিল 1997। সময়? সময় সকাল 10টা 10। জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি হ্যাঁ জানি, মেষ রাশি। আচ্ছা, লগ্নটা জানা নেই, দাদা বলছেন, লিখে নেবেন। অনুষ্ঠান কেমন লাগছে? ভালোই লাগে, ওই জন্য আমি ফোন করেছি, ওনাকে পাই না, আজকে পেয়েছি। আচ্ছা, ঠিক। হ্যাঁ, ঠিকই বলো। তোমার মেষ রাশি মিথুন লগ্ন, মেষ রাশি মিথুন লগ্ন। কি তোমার বিয়ে সংক্রান্ত আলোচনা, বিয়ে কেরিয়ার? হ্যাঁ বিয়ের সম্বন্ধেই জানার আছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো, বিয়েটা দরকার, তোমার ভীষণ দরকার। কিন্তু দুঃখের বিষয় হলো তোমার তো রাহুর পজিশনটা ভালো নেই, যার জন্য বিয়েটা একটু বিলম্ব হচ্ছে। সম্বন্ধ টুকিটাকে হয়তো আসছে, কিন্তু মনের মতন আসছে না, বুঝতে পারছো? সম্বন্ধ এখনো অব্দি সেইভাবে আসেনি, তবে একজনের সাথে রিলেশন ছিল, তো মানে রিলেশন যখনই তৈরি হয় কিছু না কিছু করে ঠিক আবার সেটা ভেঙে। হ্যাঁ, তোমার তো বৃহস্পতিটা খারাপ, যার জন্য ভেঙে যাচ্ছে, বুঝেছো? বৃহস্পতি যখনই কারোর দুর্বল হবে সব দিক দিয়ে কষ্ট হবে। চাকরি করার চেষ্টা করলে তাদের বাধা ভাবতে হবে, বিয়ের চেষ্টা করলে তাদের আশা হতে হবে, শরীরটা খারাপ যাবে, মেন্টালি পিসফুলি আসবে না, সবকিছু তোমার খারাপ, বুঝেছো? বৃহস্পতির প্রতিকার করেছে পর্যন্ত? না আমি সেরকম কিছুই করিনি, কাউকে দেখাইও না, একটু বসে থাকো কেন? যখনই দেখবে তোমার বয়সটা পেরিয়ে যাচ্ছে, সম্পর্কগুলো জোড়া লাগছে না, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, বুঝেছো? পরিপূর্ণতা পাওয়ার আগে ভেঙে যাচ্ছে, তার জন্য জ্যোতিষীর পরামর্শ নেবে, বুঝছো? অসুবিধা নাই, রাতের দিকে আমার সঙ্গে ফোনে কথা বলো, আর বৃহস্পতির প্রতিকার করতে হবে, বুঝছো? বৃহস্পতি চন্দ্রের প্রতিকার করলে বিয়ে হয়ে যাবে। আচ্ছা বলছি, আমার কি কোনো মাঙ্গলিক দোষ আছে? মাঙ্গলিক দোষ তো বর্তমানে দেখতে পাচ্ছি না গো, মাঙ্গলিক দোষ তো বর্তমানে দেখা যাচ্ছে না। মাঙ্গলিক দোষ মানে কেউ বলেছে? না, একজনকে আমি দেখিয়েছিলাম, তো উনি একবার বলেছিলেন যে আমার নাকি একটা মাঙ্গলিক দোষ আছে। না না না, তোমার তৃতীয় মঙ্গল, মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল, লগ্নে মঙ্গল, অষ্টম মঙ্গল, সপ্তম মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। তোমার মঙ্গলটা আছে তৃতীয় মঙ্গল, সেক্ষেত্রে কোনো মাঙ্গলিক নেই। তোমার যেটা আছে সেটা হলো একটু দারিদ্র যুগ, বর্তমানে একটু অর্থ কষ্টে ভুগবে, বুঝেছো? শুক্র রবি একবারে উপার্জন করতে পারছো না। হ্যাঁ, প্রবলেম মানে চিন্তা করছে বিয়ে নিয়ে। হ্যাঁ, তো বিয়ে তো আমি ধরি আর দেই, বিবাহ বিচারে আমি সিদ্ধহস্ত। বসে আছো কেন? পুষ্টালে প্রতিকার হয়, হাওড়া যদি থাকো পুষ্ট প্রতিকার হয়, পুষ্টালের মাধ্যমে বাড়িতে প্রতিকার পেয়ে যায়, প্রজাপতি যন্ত্র, বুঝেছো? যেটা বৃহস্পতির জন্য থাকবে তারা যন্ত্র, তার সঙ্গে দেবে প্রজাপতি যন্ত্র। আর দারিদ্র কাটানোর জন্য শুক্র রবির প্রতিকার হবে, যাতে তোমার সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসে। কারণ একে বাড়িতে দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিয়ে চলছো, বাড়ির অবস্থা খুব একটা তোমার ভালো নেই। কেন ভালো নেই? শুক্র রবি, হ্যাঁ শুক্র রবি যাদেরই দুর্বল থাকে তার দারিদ্র মানে অর্থ কষ্টে এরা ভোগে, বুঝেছো?
দরিদ্রের সঙ্গে এরা চলতে থাকে, সেই দারিদ্রতাটা যদি আমার দূর হয়ে যায়, দারিদ্র খুব কষ্ট ব্যাপার, তাই না? সেটাকে দূরীকরণ করতে হবে। সেটাকে দূরীকরণ করার জন্য জ্যোতিষ দেখাইতে হবে, তন্ত্র মধ্যে প্রতিকার করতে হবে, রত্নের মাধ্যমে করতে হবে, কালার থেরাপি করতে হবে, মেটাল থেরাপি করতে হবে, সব রকমের প্রতিকার মধ্যে অবস্থা বুঝে অবস্থা হ্যাবক টাকা বলছি আমি কারো কাছ থেকে সামান্য টাকার মধ্যে প্রতিকার, জোর গলায় বলছি। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? কোনো কি কেউ মানে কিছু কি করে রেখেছে যে আমার বিয়েটা হচ্ছে না? না, তোমার একটু কাল সর্ব আছে, বুঝেছো? যখনই কারো আংশিক কাল সর্ব দোষ থাকবে না, তখন দেখবে শত্রু দ্বারা পীড়িত। যে কোনো কাজে তুমি বাধা, হওয়া কাজে বাধা, কোনো একটা চাকরি দিন তোমার ট্রেনটা সেদিন বন্ধ হয়ে তুমি যেতেই পারলেন সে কর্মস্থলে, এরকম বাধা সর্বক্ষেত্রে সর্বকাজে এদের বাধা হয়। তারপর সাপ বিড়াল কুকুর কামড়িয়েছে তোমার কোনোদিন? হ্যাঁ, এটা যার সাথে ধরো রিলেশন ছিল তার সাথেও মানে কিছু না কিছু করে মানে সেটা ভেঙেও যায়, সম্পর্কটা নষ্ট হয়েছে, সেটা জোড়া লাইন দায়িত্ব আমাদের, ঠিক আছে? আমরা ব্যবস্থা করে দেবো। তুমি রাতের দিকে ফোন করো আমাকে, রাত 10টা নাগাদ ফোন করো, 10টা থেকে 11:30 সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। যারা বিয়ের চেষ্টা করছেন, বিয়ে দিতে পারছেন না, বহু চেষ্টা করে সত্য ভালো সম্বন্ধ আসছে না, তাদের বিবাহ কার্য আমি সুসম্পন্ন করি, বিবাহ চলে সিদ্ধ জোর গালা বলি, ধরি আমি বিয়ে দিই। আপনার কি লাগবে? জন্ম তারিখ, সময়, আর পারলে একটা ছবি, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9831, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে দেখে বিচার করে পোস্টালের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। একদমই তাই। 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিচ্ছেন, এবং যাই সমস্যা থাকুক না কেন সেখান থেকে কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই দুর্গাপুর থেকে। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম শুভদীপ ব্যানার্জি। ডেট অফ বার্থ 17/10/2004। সময় 10:33 AM। জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, এমনি জানা আছে। হ্যাঁ হ্যাঁ দাদা বলে দেবেন, একটু মিলিয়ে নেবেন আপনি। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান তো শুনি, মানুষেরা এইসব সুন্দর ভালো লাগে, বিশ্বাস তো করি। হ্যাঁ, রাশি হয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। আর এমনি মোটামুটি ভালোই আছে ছেলের, খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। রবি বুধটাতে এক গৃহে অবস্থান করছে, তবে রবিটা একটু দুর্বল আছে, ভবিষ্যতে চোখের সমস্যা হবে, চোখের একটু সমস্যা দেখা দেবে। আর পড়াশোনায় মোটামুটি ঠিক আছে, মোটামুটি আছে। পড়াশোনা সম্বন্ধে জানতে চাই আর কি। হ্যাঁ, পড়াশোনা একটু ডিস্টার্ব ফিল করছে, পড়াশোনাটা বাধা হচ্ছে তো? হ্যাঁ, পড়াশোনা বাধা মানে স্বাভাবিক। সেটাই তো বলছি, রবিটা দুর্বল, কার্তিক মাসে জন্ম হয়েছে তো, রবিটা একেবারে নিচস্থ রবি। রবি নিচস্থ থাকলে কেউ এনার্জি গ্রো করছে না, শরীরের মধ্যে শক্তির সঞ্চার হচ্ছে না, পড়াতে মন বসছে না, যে কোনো জিনিস করতে গেলে না একাগ্রতা প্রয়োজন, সেটা ওর মধ্যে নেই। সেই জন্য কি করতে হবে? রবির প্রতিকার করতে হবে। রবি চন্দ্র একটু দুর্বল অবস্থায় আছে। রবি চন্দ্র কোথায় আছে? চন্দ্র দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে চন্দ্র একেবারে নিচে। চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ। মনটাকে এক জায়গায় আসলে তবে তো পড়াশোনা, বইয়ের দিকে মন থাকতো, মনটা তো অন্যদিকে চলে যাচ্ছে। বইটা নিয়ে এসে বসে আছে, মনটা বইয়ের দিকে নেই, মনটা অন্য জায়গায়। মন হলো 14 ভুবনের রাজা। হ্যাঁ, সেকেন্ডের মধ্যে মন, আপনি মনে করেন থাকেন হুগলি, সেকেন্ডের মধ্যে মন চলে যাচ্ছে কলকাতা, সেকেন্ডে চলে যাচ্ছে বোম্বে, সেকেন্ডে চলে যাচ্ছে দিল্লি, সেকেন্ডে চলে আছে, মানে পলে পলে পাল্টে গেছে। সেই জন্য বলছি চন্দ্রটাকে ঠিক করতে হবে। চন্দ্র হলো মনের কারক, চন্দ্রটাকে প্রতিকার করতে হবে। তার সঙ্গে কি করতে হবে? তার সঙ্গে রবি বুধটা ভালো আছে, যেহেতু বুধাদিতে একটু যুগ হয়েছে কিন্তু পূর্ণতা পায়নি। কেন পায়নি? রবিটা নিচস্থ রবি। এবার রবির প্রতিকার করতে হবে, একটু কেতুর প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে। বুধ গ্রহটা ভালো আছে, ঠিক আছে? শরীর স্বাস্থ্যটা খারাপ তো, মানে এনার্জি শক্তির সঞ্চার হচ্ছে না দেহের মধ্যে। যাদের রবি দুর্বল থাকে না, তাদের মধ্যে এনার্জি গুলোর অভাব। রবি মানে সূর্যের প্রভাবটা গাছপালা নিঃশ্বাস হয়ে যায়, মানুষও দুর্বল হয়ে পড়ে। 2-3 দিন যদি মেঘাচ্ছন্ন থাকে, আপনারও শরীর দুর্বল হয়ে পড়বে। এত রবি গ্রহটাকে বলবান করতে হবে, রবিকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলে তাহলে পড়াশোনা ভালো হবে, সবকিছুই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়া ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট। আর কালীঘাট স্টেশনে যারা, কালীঘাট চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন তারা একদম নেমে যাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশন। নেমে 8 নম্বর গেটের বাইরে পাচ্ছেন আপনারা শাইন অ্যাস্ট্রো। এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। কালীঘাট মেট্রো স্টেশনের একদম 8 নম্বর গেটের বাইরেই পাচ্ছেন শাইন অ্যাস্ট্রো, যেখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। তাই আগে থেকে একদম বুকিংটা কনফার্ম করে নেবেন। যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারে বুকিং করা একদম কিন্তু বাঞ্ছনীয়। এবং তার সাথে যারা রাতে কথা বলতে চাইছেন তাদের জন্য বলবো এই নাম্বারটি একদম নোট ডাউন করে নেবেন।
নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি মালদার থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নামটা বলুন। পোখরাজ সিনহা। ডেট অফ বার্থ? 13/10/1986। সময়? 13/10/1986। জন্ম সময়? সন্ধ্যা 6টা 2। জন্মস্থান? মালদা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ বলুন। মেষ লগ্ন, কুম্ভ রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন, দাদা বলবেন, মিলিয়ে নেবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? নিয়মিতই দেখি। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। না মোটামুটি ভালোই আছে, অসুবিধা নেই। তো আপনি কি করেন? আমি মানে কেরিয়ার নিয়ে আইটি সেক্টরে কাজ করছি কলকাতায়। হ্যাঁ, কিন্তু আরো ফার্দার প্রোগ্রেস কখন হবে এটাই আর কি জানতে চাই। কেরিয়ারটা আরো ভালোভাবে। না ভালো টাইম আপনার আসছে। 2025 সালটা আপনার খুবই ভালো যাবে, বুঝেছেন? 2025 সালে মার্চের পর থেকে অনেকটাই ভালো। কারণ আপনার তো হলো কুম্ভ রাশি হয়েছে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষস গণ। এখন এতদিন তো আপনার একটু খারাপ হয়ে গেছে, বুঝেছেন? আশানুরূপ ফলে বাধা, বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য এগুলো তো হয়েছে। অফিসে বসদের একটু আচরণবিধি খারাপ করেছে আপনার প্রতি। আর এখন থেকে অনেকটাই ভালোর দিকে আসছে। শনির একটু প্রতিকার নিয়েছেন? হাতে কি নীলা আছে? না নীলা নেই। আচ্ছা, নীলা না থাকলে নীলার পরিবর্তে কিছু ধারণ করে নেবেন। কারণ কুম্ভ রাশিতে শনি ট্রানজিট করে যদি মীন গমন করে তাহলে কিন্তু আপনাকে ছাড়বে না, কারণ আড়াই করে 7.5 বছর হয়। তো সেই জন্য শনির প্রতিকার করতে হবে। শনির খারাপ থাকার কারণে পিতামাতা অসুস্থ হয়ে যাবে, রিলেটিভদের মধ্যে গত হবে, আপনারও শরীরটা খারাপ যাবে। কর্মস্থলে হাতে একটা হোয়াইট জারকন আর হোয়াইট জার্গন আছে। হ্যাঁ হোয়াইট জারকন আর মুনস্টোন। হ্যাঁ, মুনস্টোনের চন্ডের কাজ করে, হোয়াইট জার্গনটা শুক্রের কাজ করে, বুঝেছেন? শুক্রের কাজ করে। এটা দুটোর মধ্যে কোনোটাই দরকার নেই। তবে চন্দ্রটা পড়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই, চন্দ্রটা ভালো। চন্দ্রটা পড়লে মনটা ভালো থাকে। কিন্তু আপনার বৃহস্পতি চন্দ্র এক করে বসে আছে, সেক্ষেত্রে একটা ভালো যুগ আছে, জীব যুগ, বুঝেছেন? এত বলো অর্থ উপার্জনটা ভালো হবে, ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারবেন, প্রচুর টাকা আয় করতে পারবেন। কিন্তু বর্তমানটা শনির সাথে থাকার কারণে ব্যয় বেশি, যত ব্যয় তত্ত্বে। মানে কোথা থেকে যেন ব্যয়ের রাস্তা, আয়ের রাস্তা, যদি আপনার ব্যয়ের রাস্তা একাধিক খুলে বসে আছেন, সেই ব্যয়টা যাতে না হয় সেজন্য শনির প্রতিকার অবশ্যই করে নেবেন। শনিবারে নিরামিষ ভোজন করবেন। শনি মন্দির, কালী মন্দির যেখানে অবস্থান করছে সেখানে একটু দান দেন করবেন, তাহলে খুব ভালো হবে। ধূপকাঠি, মোমবাতি, বাতাসা একটু লুট দিয়ে দেবেন। আর ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নামো, ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নামো, এই মন্ত্রটা পাঠ করে ধূপকাঠিতে পুজো দেবেন, তাহলে দেবেন শনি গ্রহটা অনেকটা ভালো হবে। আর সম্ভব হলে আমাদের মতন জ্যোতিষ বা তন্ত্রের মধ্যে যারা আছে তাদের একটু প্রতিকার করে নেবেন। আমরা তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আবারও রিপিট করবো, 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন, যেখানে আপনারা কিন্তু রাত 9:30 থেকে একদম কথা বলতে পারছেন এবং আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটার কিন্তু সমাধানের রাস্তা রয়েছে। সামনেই রয়েছে পৌষ পূর্ণিমা, সেই পূর্ণিমা উপলক্ষে কি কি কাজ হতে চলেছে জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। আমি হাওড়া জেলা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নামটা বলুন। আমি বনানী চক্রবর্তী। ডেট অফ বার্থ? 20/9/2005। সময়? সময় সন্ধ্যে 7:30। জন্মস্থান? হাওড়া জেলা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ সত্যি জানি, মেষ রাশি। আচ্ছা ঠিক আছে, দাদা বলছেন, মিলিয়ে নেবেন। হ্যাঁ, মেষ রাশি, মেষ লগ্ন। মেষ রাশি, মেষ লগ্ন মানে ভালো লগ্ন, যাটা খুব ভালো। তবে একটু পড়াশোনায় কি একটু ডিস্টার্ব করছে, বাদাম বলে মনে হচ্ছে লেখাপড়ায়? হ্যাঁ, লেখাপড়ার জন্য তো মানে পরীক্ষা দিচ্ছে এর জন্য, পুলিশের জন্য, ওইটার জন্যই জানবো বলে চাই। হ্যাঁ, ও লগ্নে মঙ্গল আছে। লগ্নে মঙ্গল থাকলে কি হয় জানেন তো, একটু মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে। খণ্ডন মাঙ্গলিক শুধু বিয়ের ক্ষেত্রে না, চাকরি বাকরি, শরীর স্বাস্থ্য, কর্মস্থল, পড়াশোনা সবকিছু একটু বাধা, আশাহতের যুগ। মঙ্গলের প্রতিকার করতে হবে। তারপরে আপনার বৃহস্পতিটা একটু দুর্বল আছে। বৃহস্পতি কেতু একই গৃহে অবস্থান করছে, একটু গুরু চন্ডাল। মেয়ে মাঝে মধ্যে খুব রেগে যায়। হ্যাঁ, একটু রাগটাকে কন্ট্রোল করতে হবে। রাগটাকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতিরা ভালো নেই, খুব দুর্বল। বৃহস্পতি, মঙ্গল, রাহু, বৃহস্পতি, মঙ্গল, রাহু তিনটা গ্রহ দুর্বল আছে, একটু প্রতিকার করতে হবে। যেহেতু হাওড়ায় আপনার থাকেন, হাওড়ার থেকে কালীঘাটটা খুব সুবিধা আপনার। কালীঘাটের শুক্রবারে আমি বসি, পারলে একটু যোগাযোগ করে নেবেন।
অথবা ফোনে ফোনে প্রতিকারের ব্যবস্থা হয়, রাত 10টা নাগাদ ফোন করে নেবেন। আর এখন বর্তমানটা একটু খারাপই চলছে, বুঝেছেন? চাকরি তো হবে, চাকরিতে একটু সমস্যা আছে, বাধার যোগ, সে বাধাগুলোকে কাটাতে হবে। চাকরির জন্য মেয়েকে পড়াচ্ছে, এবার ওর বাবা নেই, ওই জন্যই খুব অসুবিধা, খুব কষ্ট করে মেয়েকে পড়াচ্ছে। আচ্ছা, হ্যাঁ পড়াশোনা করা তো, পড়াশোনাতে একটু বাধা আছে তো, সে বাধাটাকে তো কাটাতে হবে। শরীরটা খারাপ হয়েছে, ডাক্তার দেখাইতে ওষুধ খেতে হবে। হ্যাঁ, একটু অল্প পয়সার মধ্যে প্রতিকারের ব্যবস্থা আমি একমাত্র করি, বুঝেছেন? সামান্য টাকার মধ্যে প্রতিকার, জোর গলায় বলছি। আপনিও যোগাযোগ করে নেবেন, করে একটু প্রতিকার করে নেন। প্রতিকার না করলে কিন্তু সমস্যাগুলো সমাধান হবে না, বুঝেছেন? যে গ্রহগুলো খারাপ বললাম না, সেগুলোর প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, সেই জন্য বলা আপনাকে। আচ্ছা, ও যেটা নিয়ে পড়াশোনা করছে, মানে যেটা পড়াচ্ছে আমি চাকরি, পুলিশের চাকরির জন্য, ওই থেকে কি পাবে এটা থেকে? হ্যাঁ পাবে, তবে কত হলে এই যে বললাম মঙ্গল খারাপ আছে, মঙ্গল থেকে গেলে প্রশাসনিক দক্ষতা, পুলিশ, মিলিটারি, সিআরপি যত প্রশাসনিক দক্ষতা, ওটা মাঝে মধ্যে নার্ভাস হয়ে যেত, বুঝেছেন? হ্যাঁ, সেটাকে তো কাটাতে হবে। ওইখানে চাকরি তো নার্ভাস হলে হবে না, ওই চাকরি সাহসিকতার চাকরি, ওইখানে নার্ভাসনেস এর কোনো মূল্য নেই। লাইনের জন্যই পড়ছে। একদম একদম ঠিক ধরে নিয়েছেন, রাত 10টার পরে সবাই কথা বলবেন। যাদের চাকরি দরকার তারাও, যাদের বিয়ের দরকার বিয়ে হচ্ছে না তারা, যারা ঘর বাড়ি করার চেষ্টা করছে, বাড়ি বা ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করছে, যারা গাড়ি কেনার চেষ্টা করছে, তারাও ফোন করবেন। একদমই। এবং সামনেই তো পৌষ পূর্ণিমা। হ্যাঁ, আগামীকালে পৌষ পূর্ণিমা। এবং এই পৌষ পূর্ণিমা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে বেশ পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। যারা চাইছেন যে একটু ভালো থাকার জন্য কিছু করতে হবে, তাদের বলবো একদম সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি রয়েছি বেহালা থেকে, আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম মধুরিমা দাস। ডেট অফ বার্থ? 7/9/1993। সময় 7/9/1993। সময়? আর সকাল 10:49। আচ্ছা, কলকাতা। সকাল 10:49 কলকাতা। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, জানা আছে। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেব। 1993, 7/9/93, সকাল 10:49 কলকাতা। অনুষ্ঠান কেমন লাগছে? ভালোই লাগছে শুনতে ওনার। আচ্ছা, হ্যাঁ, কি জানতে চান? হ্যাঁ, মেষ রাশিতে, মেষ রাশি খুব ভালো, যে মেষ রাশি, মেষ রাশি ভালো, মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র। কি জানতে চান? হ্যাঁ। আপনার প্রশ্ন কি আছে? আমার মেয়ের বিয়ে কিছু জোগাড় করতে পারছি না, ভেঙে যাচ্ছে। ওই লগ্নে রাহু বসে আছে তো, লগ্নে রাহু বসে থাকলে খারাপ হয়। লগ্নে রাহু মঙ্গল শুক্র, লগ্নে রাহু মঙ্গল শুক্র থাকলে না বিয়েতে বাধা হয়, শত চেষ্টা করে বিবাহ কার্য সুসম্পন্ন হয় না। এবং লগ্নে রাহুর প্রতিকার করতে হবে, তার সঙ্গে মঙ্গলটা একটু দুর্বল আছে। মঙ্গল এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে দুর্বল, ভালো সম্বন্ধ আসছে না, ভালো পাত্র আপনি পাচ্ছেন না, বহুদিন চেষ্টা করছেন, বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে, বুঝলেন? এত বিয়েটা খুব তাড়াতাড়ি চট জলদি দরকার। এবার চট জন্য কি করতে হবে? বিয়ের জন্য একটা প্রতিকার করতে হবে। আমি তন্ত্র মধ্যে প্রতিকার করি প্রজাপতি যন্ত্রম, তার সঙ্গে একটা বাস্তু যন্ত্রম দেবো। গৃহের মধ্যে রাখলে দেবেন সম্বন্ধ উড়ে উড়ে আসবে, 1 থেকে 1.5 মাসের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। যেহেতু সামনে একটা বিয়ের তিথি আছে, মাঘ মাস, মাঘ ফাল্গুন বিয়ের মাস, এখন পরপর বিয়ের মাস, বুঝেছেন? এখন যোগ ওর কিন্তু পড়ে গেছে, বিয়ের যোগ কিন্তু পড়ে গেছে, বিয়ে কিন্তু এবার হবে, বুঝেছেন? সেই যুগটা যাতে হাতছাড়া না হয় তার জন্য একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। না, চাকরির যোগ নাই, তার আগে মেয়েকে বিয়ে দাও, বিয়ের চেষ্টা করো। এখন চাকরি নয়, যেহেতু বয়সটা হয়ে গেছে, এখন বিয়ে চাই। বয়স থাকতে থাকতে সবকিছু করতে হয়। স্বামী বিবেকানন্দ বলছে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। মেয়েদের বয়স হইলে তাদের চট জলদি বিবাহ কার্য দিতে হবে, বুঝছো? সবার আগে বিয়ে, চাকরিটা পরে। এখন চাকরি দরকার নেই, বিয়েটা তো বাধা আছে তো, বললাম তো। কবে হবে না, বিয়ে তো হচ্ছে না, বয়সটা তো অনেক হয়ে গেছে, মেঘে মেঘে বেলাটা অনেক হয়ে গেছে। কিন্তু যাতে চট জলদি হয় সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিভাবে করবে? রাত 10টা নাগাদ ফোন করবে। দেখবো 9831 এটা নাম্বার যাচ্ছে, 98 এই নাম্বারটা না, 9831 এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে রাত 10টা নাগাদ আমার সঙ্গে ফোন করো, ফোনে বিস্তারিত আলোচনা করবো, কি কি লাগবে, কি কি প্রয়োজন, এবং তোমার বাড়িতে কিভাবে পাঠাবো সব বলে দেবো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন। এবং শুধু বিয়ে নয়, বিয়ের সঙ্গে রয়েছে চাকরি, যা কিছু সমস্যাই থাকুক না কেন তার সমাধানের রাস্তা কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের হাতে।
কারণ জ্যোতিষটা যিনি জানেন তিনি জানেন যে কোথা থেকে সমস্যাটা হচ্ছে উৎপত্তি এবং তার সমাধানের কি রাস্তা। অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়? 10/1999। হ্যাঁ, সকাল 6:30 কাটোয়া। রাশি লগ্ন জানেন? জানা নেই, ঠিক আছে, দাদা বলছেন লিখে নেবেন। কি প্রশ্ন আছে? সকাল সকাল হ্যাঁ, সকাল 6:30। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, কন্যা রাশি হয়েছে। কন্যা রাশি, কিন্তু কন্যা রাশি এবছরটা খুব ভালো, বুঝেছো? গত বছরের তুলনায় এবছরটা ভীষণ ভালো যাবে। গত বছর বিভিন্ন রকমের শারীরিক পীড়া, মানসিক চাপ, চাকরি বাকরিতে বাধা, সবকিছু আশাহত গেছে। এবছরটা ভীষণ ভালো যাবে কন্যা রাশি, বুঝতে পারছো? হ্যাঁ, এবছরটা ভালো যাবে। কি করে এখন মেয়ে, কি করে? হ্যাঁ, চাকরির চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু শনিটা খারাপ তো, দুঃখের বিষয় শনি খারাপ। শনি খারাপ তাহলে চট করে চাকরি হয় না। শনি হলো বাধার কারক গ্রহ। শনি এবং বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে বাধার কারক হয়ে দাঁড়িয়েছে। চাকরির শত চেষ্টা করা সত্ত্বেও চাকরি হবে না। যতক্ষণ পর্যন্ত শনির না প্রতিকার করবে ততক্ষণ পর্যন্ত চাকরি হওয়ার সম্ভাবনা ভীষণ কম। ওর রবিচন্দ্রটা ভীষণ ভালো আছে। রবিচন্দ্র ভালো আছে, মেয়ে খুব ভালো, বুদ্ধিমতী মেয়ে। লগ্নে বুধ অবস্থান করছে, চিন্তাশীল, সবসময় চিন্তার মধ্যে থাকে। আর এমনি ভালো আছে। রাহুর প্রতিকার করতে হবে, শনির প্রতিকার। শনি রাহু ভীষণ দুর্বল অবস্থায় আছে, শনি রাহুর প্রতিকার করলে ভালো হবে। শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা একটু খারাপ যাচ্ছে ওর। মাঝে মধ্যে খুব ঠান্ডা লাগবে, অকারণে ঠান্ডা লাগবে, মাথা যন্ত্রণা করবে, বুঝেছো? এগুলো একটু চলতে থাকবে। আর শনির প্রতিকার করলো চাকরি হয়ে যাবে। 2025 সালটা খারাপ না, ভালো, ওর পক্ষে মঙ্গলদায়ক, তবে তার সঙ্গে একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য এবং আরো বিস্তারিত জানার জন্য যেটা আপনি করতেই পারেন সেটা হলো 9831482676 এই নাম্বারে একদম রাতে ফোন করবেন। কোথায় কোথায় আরো সমস্যা রয়েছে এবং তার জন্য কি ওয়ে আউট আছে সেটা জেনে নিন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। এবার বলুন কোথা থেকে বলছেন আর কার জন্য জানবেন? নমস্কার, হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, একটু জোরে বলুন, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? আচ্ছা, মানে 10ই আগস্ট 2000। সময় সময় জন্ম সময় কটা? রাত? আচ্ছা, রাত 2:30। জন্মস্থান? রানাঘাট। ঠিক আছে, এবার সঙ্গে থাকুন। কি প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, ও তো বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, বুঝেছো? বৃশ্চিক রাশি হওয়ার কারণে না, মানে গত বছরটা ভীষণ খারাপ হয়ে গেছে। বৃশ্চিক রাশি আশাহতের যুগ, যা করবে তাদের বিফলতা, সাফল্যের অভাব, শরীরটা খারাপ, যে মাঝে মধ্যে খুব ঠান্ডা লাগবে, বুঝেছো? খুব ঠান্ডা লাগার প্রবণতা। চাকরির যুগ আছে, চাকরি হবে, কিন্তু তার আগে কি করতে হবে? শনির প্রতিকার করতে হবে। শনিটা সবসময় বাধার কারক হয়ে দাঁড়ায় সবার ক্ষেত্রে, বুঝেছো? শনির প্রতিকার করতে হবে। রবি বুধটা ভালো আছে, মেয়ে পড়াশোনা ভালো করেছে, পড়াশোনায় ভালো আছে, বুদ্ধিমতী মেয়ে, সবই ঠিকই আছে। একটু শনির প্রতিকার করতে হবে, তাহলে অনেকটা ভালো হবে, বুঝেছো? চাকরির সুযোগ। শনি চন্দ্র দুর্বল, ওর মনটা খুব দুর্বল হয়ে গেছে, বুঝেছো? মনটা মানে ভাল লাগে না, হতাশার মধ্যে দিয়ে চলছে দিনপাত, অনেকদিন ধরে খারাপ, মন মরা, মনস্তাপ, সবসময় মনের মধ্যে দুঃখ, কষ্ট, হতাশা। এই চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র এবং শনির প্রতিকার করলে মনটা ভালো হবে, চাকরি বাকরির সুযোগ সুবিধা পেয়ে যাবে, যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে মনটা ভালো থাকতে হবে, ঠিক আছে? টেনশন করলে হবে না, নার্ভাস হলে হবে না।
সে মনটা ভালো করতে হবে, আর টেনশন যাতে না হয় সেজন্য রাহুর প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, তার সঙ্গে শনির প্রতিকার করতে হবে, করলে চাকরির সুযোগ সুবিধাও পেয়ে যাবে। গত বছরটা ভীষণই খারাপ গেছে, আর 2025 সাল এই বছরটা অনেকটাই ভালো। ঠিক আছে, পারলে রাতে যোগাযোগ করো, রাতের দিকে ফোন করো। আর রানাঘাট থেকে শ্যামনগর ব্যারাকপুর খুব কাছে, সম্ভব হলে একটু মেয়েকে সঙ্গে করে। রানাঘাট থেকে প্রচুর লোক আছে আমার কাছে, রানাঘাট তাঁতিপাড়া থেকে প্রচুর লোক, পুরো ফ্যামিলি চলে আসে আমার কাছে, এটা পাড়া অব্দি চলে আসে। মানে একজন আমার কাছে আসছিল, সেখানে একটা মেয়ের বিয়ে দিয়েছিলাম, তারপর প্রচুর মেয়ে নিয়ে চলে আসলো আমার হাতে। কারো আত্মীয় রিলেটিভ, কে বলছে আমার কাকার মেয়ে, কে বলছে আমার বাইরের মেয়েরম মেয়ে, পরপর 7 থেকে 8 জন রানাঘাট তাঁতিপাড়ার থেকে। এত তুমি যখন রানাঘাটে থাকো, সম্ভব হলে চলে এসো ব্যারাকপুরে। রানাঘাট থেকে ব্যারাকপুর কাছাকাছি 1 ঘন্টার রাস্তা। একদমই তাই। এবং তার আগে যেটা করবেন, অতি অবশ্যই ফোনে একটু কথা বলে নিয়ে পৌঁছে যাবেন 9831482676। একদম সরাসরি কথা বলতে পারবেন এবং আপনার পৌঁছতে হচ্ছে শ্যামনগর নিজ গৃহ মন্দির। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা? আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের বিষয়। নাম বলুন। ডেট অফ বার্থ? 29/9/1971। সময়? বিকেল 4:17। জন্মস্থান কোথায়? আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, কি প্রশ্ন আছে? প্রশ্ন কি আছে, কি জানতে চাইছেন? ঠিক আছে। হ্যাঁ, আপনার শরীরটা তো খারাপ আছে, তো আপনার শরীর তো দীর্ঘদিন ধরে খারাপ আছে। আপনার তো মকর রাশি হয়েছে, মকর রাশি কুম্ভ লগ্ন, রাশির শারীরিক, লগ্নের শারীরিক মানসিক, তার সঙ্গে আর্থিক, বুঝলেন? শারীরিক মানসিক আর্থিক 3 দিক দিয়ে আপনি একটু দুর্বল হয়ে পড়েছেন। শনির প্রতিকার করেছেন এ পর্যন্ত? শনি একটু প্রতিকার করে থাকবেন। বসে আছেন কেন? কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন আপনি, ভীষণ কষ্ট হচ্ছে, শরীর খারাপ, আর্থিক খারাপ, মানসিক খারাপ, সব দিক দিয়ে একবারে খারাপ, মেঘাচ্ছন্ন মন। তো সেটাকে একটু প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে অনেকটা ভালো ফল পাবেন। আর তার সঙ্গে চন্দ্রটা একটু দুর্বল আছে, বৃহস্পতিটা আপনার খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে আপনার। এই ছকে বলছে ব্যবসা চাকরি দুটোই যুগ আছে। আপনি ব্যবসা করতেন কোনদিন? হ্যাঁ, বাধা পড়েছে তো শনির কারণে। যে বললাম 7.5 চলছে আপনার, লগ্নের 7.5, রাশির 7.5, দুদিকে আপনাকে অ্যাটাক করে দিয়েছে, যার জন্য কাজ কোনো বাধা, উপার্জন করতে পারছেন, উপার্জন ব্যাহত, একটু দারিদ্র যোগ হয়ে গেছে, অর্থ কষ্ট। ধার দেনা হয়েছেন না তো? ধার দেনা হয়েছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে খুব ভালো, অতি উত্তম। তাহলে হিসাব করে চলাফেরা করছেন আপনি, বোঝা যাচ্ছে। তবে যাই হোক, আপনি রাহুর একটু প্রতিকার করবেন। রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল 3টা গ্রহ ভীষণ দুর্বল অবস্থায় আছে, ঠিক আছে? আর নতুন করে নতুন উদ্যমে ব্যবসা বাণিজ্য করেন, এই বছরটা আপনার পক্ষে ভালো আসছে। নতুন উদ্যমে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি করার চেষ্টা করেন। গ্রহগুলো যে দুর্বল আছে তার একটু প্রতিকার করে নেন, প্রতিকার করে ব্যবসা বাণিজ্যের চেষ্টা করুন, আবার নতুন করে ব্যবসা বাণিজ্য ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং খুব সুন্দর একটা বার্তা আপনি পেলেন। এইভাবে এগোতে থাকুন। এবং আরেকবার যদি মনে হয় যে না আরেকটু আলোচনা করার দরকার রয়েছে, তাহলে বলবো একদম সরাসরি ফোন করে পৌঁছে যাবেন যে চেম্বারটি আপনার জন্য কাছে হয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমরা শান্তিয়া থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, কার জন্য জানবেন? ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 25/8/1999। সকাল 7:30টা? আচ্ছা, জন্মস্থান? রাশি লগ্ন জানেন? মকর রাশি। আচ্ছা, প্রশ্ন কি আছে? চাকরির জন্য জিজ্ঞেস করছি। ঠিক আছে। হ্যাঁ, আপনার তো মকর রাশি হয়েছে। মকর রাশি একটু আগে বললাম, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, 3টা রাশিতে শনির 7.5 চলছে, বুঝলেন তো? যার জন্য কাজ কোনো পেতে গেলে না বাধাপ্রাপ্ত হচ্ছে। মানে যাই আপনি করার চেষ্টা করছেন, চাকরি হোক, ব্যবসা হোক, কারো কাছে টাকাও যদি দেন, সেখানে আপনার আশাহতের যুগ, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। তারপর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, বাড়িতে পিতামাতা থাকে, তাদের শরীরটা খারাপ যাবে। হ্যাঁ হ্যাঁ, শনির প্রতিকার বসে থাকবেন না, শুধু জানলে হবে না আমার রাশি কি লগ্ন কি, আমার কবে চাকরি হবে, কবে বিয়ে হবে, শুধু জানলে হবে না, প্রতিকার করতে হবে। যাদেরই 7.5 চলছে পরপর 7.5 তারা ফোন করেছে, কারণ কুম্ভ রাশি, কারণ মকর রাশি, কারণ মীন রাশি, 7.5 লোকগুলো বেশিরভাগ ফোন করছে। এত 7.5 যাদেরই চলছে তাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ, চাকরি বাকরির চেষ্টা করছে, পাচ্ছে না, আশাহত হচ্ছে, শরীরটাও খারাপ যাচ্ছে, পিতামাতা অসুস্থ হয়ে পড়েছে, টেনশনে, চিন্তায়, আমার ছেলের কিছু হলো না, কবে হবে, আদৌ হবে কি হবে না।
তাই সেই জন্য পিতামাতা অসুস্থ হয়ে পড়ছে। আর শনির আপনি একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো হবে। আপনার একটু দারিদ্র যুগ হয়েছে, রবি এবং শুক্র একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু দারিদ্র যুগ, অর্থ কষ্ট খুব ভুগছেন। ঠিক আছে, পারলে একটু যোগাযোগ করে নেন, অথবা রাতের দিকে ফোন করবেন। আসতে হবে না, আমি কারোকে বলিনি আমার কাছে আসো, না আসলে হবে। রাতের দিকে 10টা না একটু ফোন করবেন, 10টার থেকে 11:30টার মধ্যে ফোন করবেন। ফোনে আরো অনেক কিছু জানতে পারবেন। এই তো দশা বিচার হচ্ছে, তারপর অত্যন্ত সূক্ষ্ম দশা, নবাংশ বিচার, সে সমস্ত সূক্ষ্ম বিচার করে তারপরে একটা বিধান দেব, তারপরে দেবেন। একদমই তাই। তো সেক্ষেত্রে অনেকটাই সময় ব্যাপার লাগে, তো সেই জন্য যদি মনে হয় চেম্বার নয়তো অনলাইন আপনি কথা বলতে পারেন, কিন্তু জানতে হবে এবং জানার পর প্রতিকারের রাস্তায় কিন্তু আসতে হবে, তবেই ভালো থাকার রাস্তা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ? 19/1/1995। সময়? জন্মস্থান কোথায়? আচ্ছা, রাশি লগ্ন জানেন? জানা নেই। প্রশ্ন কি আছে? ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, ওরা যে সিংহ রাশি, সিংহ লগ্ন, ঠিক আছে। লগ্নে মঙ্গল বসে আছে, তো লগ্নে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক হয়, সেই জন্য মাঙ্গলিক ছেলে বা মেয়েদেরকে বিয়ে দিতে হবে। যাদের মাঙ্গলিক আছে তাদের মাঙ্গলিক ছেলে লাগবে, যাদের ছেলে আছে তাদের মাঙ্গলিক মেয়ে লাগবে, বুঝলেন? অর্থাৎ জুটক বিচার, জুটক বিচার করে বিয়ে দেবে। যাদের মাঙ্গলিক আছে বিয়ে কিন্তু ভীষণ বিলম্ব হয়, চট করে বিবাহ কার্য সুসম্পন্ন হয় না, বিয়ে হয় করে হবে না, বহু সম্বন্ধ আসবে, তার মধ্যে কেটে যাবে। সেই জন্য মাঙ্গলিক আগে প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার করলে মাঙ্গলিক দোষটা খণ্ডন হবে, তাহলে বিবাহ কার্যটা খুব দ্রুত গতিতে সুসম্পন্ন হবে। আর মাঙ্গলিকের কারণে শুধু বিয়ে না, চাকরি ক্ষেত্রে সমস্যা হবে, কাজকর্ম পেতে গেলে সমস্যা হবে, শরীরটা খারাপ যাবে, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে, বুদ্ধি বিভ্রম করবে, সিদ্ধান্তে এত ভুল করবে। তো সেই জন্য বলা হচ্ছে কি, রাহুর প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, তার সঙ্গে শনিরও প্রতিকার করতে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো এই সেক্ষেত্রে বলবো যে একদম একটু প্রতিকার করে নেবেন, বসে থাকবেন না। সমস্যা রয়েছে, যারা বিয়ের চেষ্টা করছেন না, বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, জ্যোতিষ বিচার করেন, মাঙ্গলিক দোষ ধরা পড়লেও, যার জন্য সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে, মনের মতো সম্বন্ধ আসছেও না, সেগুলোকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে মাঙ্গলিক দোষটা। রত্ন আছে, তন্ত্র আছে, কালার থেরাপি আছে, সর্বক্ষেত্রে প্রতিকার আমি করি, সবকিছু মোটামুটি নিয়ে আমরা প্রতিকার করি। দরকার বলে মেটাল থেরাপিও করি, দরকার বলে জড়িবুটিও দেবে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। সামান্য টাকার মধ্যে প্রতিকারে ঘরে বসে থাকবেন না, সবাই আসতে পারে আমার কাছে, সামান্য টাকার মধ্যে প্রতিকার হয়। দেখে নেব পরের বন্ধু কে রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমার জন্য জানবো আমি। আচ্ছা, আপনার নামটা বলুন। বলছি, আমার নাম রুম্পা দত্ত। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, ফিডব্যাক আসছে। কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে। বলুন, ডেট অফ বার্থ? 2002। ডেটটা বলুন। ইংরেজি ডেট বলুন। 5 তারিখ। 5 কত? 5। তোমার নাম কি গো? নাম কি? আমার নাম রুম্পা দত্ত। ও, তোমার বয়স কত হয়েছে এখন? এখন আমার 24 চলছে। ও, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। মানে আমার বিবাহিত জীবন আমি মানে সুখে থাকতে পারছি। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, ওই কথাটাই, ওটাই জানার চেষ্টা করছি। তোমার একটু মঙ্গলের দোষ আছে, বুঝেছো? মঙ্গল এবং কাল সর্ব দোষ আছে, যার জন্য স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তুমি কি এখন বাপের বাড়িতে থাকো? হ্যাঁ, মানে বাপের বাড়িতে থাকো? বাপের, তোমাদের নিজের বাড়ি থাকো এখন? হ্যাঁ, স্বামীর বাড়িতেই থাকি, কিন্তু স্বামীর সাথে মানে আমার ঠিক মানে রিলেশনটা মানে খারাপ যাচ্ছে। মতের বিরুদ্ধে চলছে, তুমি বলছো একটা, স্বামী বলছে আরেকটা, যার জন্য ঝগড়াঝাটি অশান্তিটা লেগে আছে। হ্যাঁ, তুমি কিছু করছো, কাজকর্ম কিছু করছো? আমি কাজকর্ম করছি না, মানে আমার হাজবেন্ডই কাজকর্ম করছে, মানে আমি কোনো এখন কিছু করতে পারছি না, মানে আমার কোলে একটা বাচ্চা আছে। ও আচ্ছা, মঙ্গলের প্রতিকার করে, মঙ্গলটা ভীষণ দুর্বল, তোমার শরীরটা ভালো আছে না, বুঝেছো? তোমার মাথাটা একটু গরম হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, রাতে ঘুমটা খুব কম হবে দেখবে। হ্যাঁ হ্যাঁ, রাতে ঘুমটা আমার এমনিতে কম হচ্ছে। হ্যাঁ, এই মানসিক চাপের কারণে রাতে ঘুমটা, অসুবিধা নেই। আমার একটা নাম্বার আছে তো, বুকিং নাম্বার 9831, এই নাম্বারটা রাতে দিকে ফোন করবে, আমরা তন্ত্রের মাধ্যমে প্রতিকার করি। স্বামী যদি মাঝে মধ্যে তোমার প্রতি একটু খারাপ আচরণের সময় করে থাকে, বুঝেছো, সেগুলো যাতে না করে, গ্রহ নক্ষত্রের কারণে এগুলো সময়, গ্রহের ফেনে মানুষ গ্রহ, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে, যার জন্য স্বামীর সঙ্গে অ্যাডজাস্টমেন্টের অভাব,
তুমি বলছো একটা, আর হাতে আমার টাকা থাকছে না, মানে টাকা একটু চলে যাচ্ছে। ঠিক আছে, রাতের দিকে ফোন করো, তোমার সব রকমের ব্যবস্থা করো। স্বামী যাতে তোমার কথাবার্তাগুলো শুনে, তুমি যাতে স্বামীর কথা শুনো, উভয়কে যাতে বানিয়ে চলে, এবং তাই সেক্ষেত্রে সংসারে সুখ শান্তি আসবে, বুঝেছো? সংসার সুখের ওই রমণীর গণে কথাটা মাথায় রেখে চলবে। স্বামী শুধু তোমার কথা শুনবে এমন কোনো কথা নয়, তুমিও স্বামীর কথা শুনবে, একে অপরের কথা শুনবে, একে অপরের সহমর্মিতা ভাব পোষণ করবে, তাহলে সংসারটা সুখের হবে। তবে যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে সেগুলোরও প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। একদমই তাই। আর ঠিক সেই সূত্র ধরেই আপনি পৌঁছতে পারেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট এবং কালীঘাটে আপনারা পেয়ে যাচ্ছেন একদম মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাহিন অ্যাস্ট্রো, যেখানে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর গ্লোব টিভির পর্দায় যেভাবে অনুষ্ঠান আপনারা দেখছেন রবিবার দিন, ঠিক সেইভাবে অনুষ্ঠানের সাথে থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, কারণ সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, এবং ভালো থাকার জন্য রয়েছে সামনে পৌষ পূর্ণিমা, তার জন্য কি করতে হবে একদম সরাসরি ফোন করে জেনে নিতেই পারেন। অনুষ্ঠান শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার, সকলে সবার মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।